কল্যাণী আসু, তোমার পত্র পেয়েছি সেদিন নববর্ষার নবঘন সিক্ত প্রভাতে। মেঘমেদুর গগনে সেদিন অশান্ত ধারায় বাড়ি ঝরছিল। 15 বছর আগে এমনই এক আষাঢ়ে এমন বাড়িধারার প্লাবন নেমেছিল, তা তুমিও হয়তো স্মরণ করতে পারো। আষাঢ়ের নবমেঘপুঞ্জকে আমার নমস্কার। এই মেঘদূত বিরহী যক্ষের বাণী বহন করে নিয়ে গিয়েছিল কালিদাসের যুগে, রেবা নদীর পাড়ে মালবিকার দেশে তার প্রিয়ার কাছে। এই মেঘপুঞ্জের আশীর্বাণী আমার জীবনে এনে দেয় চরম বেদনার সঞ্চয়। এই আষাঢ় আমায় কল্পনার স্বর্গলোক থেকে টেনে ভাসিয়ে দিয়েছে বেদনার অনন্ত স্রোতে। লোকের মুখে শোনা কথা দিয়ে যদি আমার মূর্তির কল্পনা করে থাকো, তাহলে আমায় ভুল বুঝবে, আর তা মিথ্যা। আমি তোমার উপর কোনো জিঘাংসা পোষণ করি না। আমার অন্তর্যামী জানেন তোমার জন্য আমার হৃদয়ে কি গভীর ক্ষত, কি অসীম বেদনা। তুমি এই আগুনের পরশমানিক না দিলে আমি অগ্নিবীণা বাজাতে পারতাম না, আমি ধূমকেতুর বিস্ময় হয়ে উদিত হতে পারতাম না। তুমি ভুলে যেও না আমি কবি, অসুন্দর কুৎসিত সাধনা আমার নয়। আমার অন্তর্যামী জানেন তোমার বিরুদ্ধে আজ আমার কোনো অনুযোগ নেই, অভিযোগ নেই, দাবিও নেই। আমাদের মাঝে যে অসীম ব্যবধানের সৃষ্টি হয়েছে, তার সেতু স্বয়ং বিধাতাও হতে পারেন কিনা সন্দেহ। তুমি যদি স্বেচ্ছায় স্বয়ম্বরা হও, আমার তাতে কোনো আপত্তি নেই। আমি কোন অধিকারে তোমায় বারণ করব? নিষ্ঠুর নিয়তি সকল অধিকার থেকে আমায় মুক্তি দিয়েছেন। আমি তোমার সেই কিশোরী মূর্তিকে দেবী মূর্তির মতো আমার হৃদয় বেদিতে অনন্ত প্রেম, অনন্ত শ্রদ্ধার সঙ্গে প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম। তুমি সে বেদি গ্রহণ করলে না, পাষাণ দেবীর মতোই বেছে নিলে বেদনার বেদিপীঠ। দেখা নাই হলো এ ধুলির ধরায়। তুমি যদি সত্যি আমায় ভালোবাসো, আমাকে চাও, ওখান থেকেই আমাকে পাবে। আত্মহত্যা মহাপাপ, আত্মা অবিনশ্বর, আত্মাকে কেউ হত্যা করতে পারে না। প্রেমের সোনার কাঠির স্পর্শ যদি পেয়ে থাকো, তাহলে তোমার মতো ভাগ্যবতী কে আছে? তারই মায়াবী স্পর্শে তোমার সকল কিছু আলোয় আলোময় হয়ে উঠবে। মানুষ ইচ্ছে করলে সাধনা দিয়ে, তপস্যা দিয়ে ভুলকে ফুল রূপে ফুটিয়ে তুলতে পারে। যদি কোনো ভুল করে থাকো জীবনে, এই জীবনেই তার সংশোধন করে যেতে হবে। তবেই পাবে আনন্দ, মুক্তি, তবেই হবে সর্ব দুঃখের অবসান। আমি সংসার করছি, তবু চলে গেছি এই সংসারের বাধাকে অতিক্রম করে ঊর্ধ্বলোকে। সেখানে গেলে পৃথিবীর সকল অসম্পূর্ণতা, সকল অপরাধ ক্ষমা সুন্দর চোখে পরম মনোহর মূর্তিতে দেখা দেয়। আজ চলেছি জীবনের অস্তমান দিনের শেষ রশ্মি ধরে ভাটার স্রোতে। তোমার ক্ষমতা নেই সে পথ থেকে ফেরানোর। তোমাকে লেখা এই আমার প্রথম ও শেষ চিঠি। যেখানেই থাকি বিশ্বাস করো, আমার অক্ষয় আশীর্বাদ কবচ তোমায় ঘিরে থাকবে। তুমি সুখী হও, শান্তি পাও, এই প্রার্থনা। ইতি নিত্য শুভার্থী নজরুল ইসলাম, 106 আপার চিতপুর রোড,
গ্রামোফোন রিহার্সেল রুম, কলকাতা। 1 কার্তিক 1337 বাংলা।